আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো ঝিঙে আলু মুগ ডাল দিয়ে একটি রেসিপি, যে রেসিপিটি আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন। একবার এভাবে আমার মতো বানিয়ে দেখুন কেমন হয়। ঝিঙে আলু মুগ ডালের তরকারি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 50 গ্রাম মুগ ডাল। এখানে ঝিঙে নিয়েছি, দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু নিয়েছি, এখানে আলুটাও ছোট ছোট করে পিস পিস করে নিয়েছি, লম্বা লম্বা। আর এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আর কি কি উপকরণ দেব চলুন দেখে নেবেন রান্নার সময়। আমি কড়া বসিয়ে দিয়েছি এবং কড়া গরম হয়ে গেছে। আমি এবার মুগ ডালগুলো ভেজে নেব। দেখুন মুগ ডাল ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে মুগ ডালটা ধুয়ে নেব। একটা থালার মধ্যে মুগ ডাল আমি ঢেলে নিলাম। এবার মুগ ডালটা ধুয়ে নেব। এবার আমি কড়াতে 1 চামচ সাদা তেল দিয়ে দেবো। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। আলুগুলো একটু ভেজে নেব। আমি আলুগুলো ভেজে নিয়েছি। এবার আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝিঙেটাও হালকা করে ভেজে নেব। দেখুন ঝিঙে আর আলু ভেজে নিয়েছি। এবার আমি 1 চামচ লবণ দিয়ে দেবো। ছোট চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কার 1 চামচ পেস্ট দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম মশলাগুলো। এবার ভেজে রাখা মুগ ডাল দিয়ে দিলাম। এবার 2 মিনিট ধরে ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন আমি 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার আমি 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর আবার ফিরে আসছি। এবার আমি ঢাকাটা তুলে দেবো।
এবার আমি ঢাকাটা তুলে দেব। দেখুন তরকারিটা একেবারে হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দেবো আর 1/2 চামচ ঘি দিয়ে দেবো। ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নেব। দেখুন আমার তরকারি রান্নাটা এরকম হয়েছে। গা মাখা মাখা ঝোল থাকবে তরকারিতে। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।